হ্যালো গাইজ, ডে টু নাইট স্টোরিতে তোমাদেরকে স্বাগত। আজ যে ঘটনাটি তোমাদেরকে শোনাবো, সেই ঘটনাটি ঘটেছিল আমার নিজের ইতিহাস স্যারের সাথে। তো বেশি কথা না বলে স্টার্ট করছি আজকের গল্প। আজ যে ঘটনাটি তোমাদেরকে বলবো, সেই ঘটনাটি ন্যাশনাল লাইব্রেরির ওপর। গৌরবময় অতীত থেকে যখন শহরটি ব্রিটিশ, ডাচ, ফরাসিদের জায়গা ছিল এবং মুঘলদের কাছে বেশ কিছু গল্প আছে, তখন থেকেই আমাদের কাছে ভুতুড়ে বলে পরিচিত জায়গাগুলির একটি তালিকা রয়েছে। এই গল্পগুলির মধ্যে অনেকগুলি গর্ব এবং সম্মান নিয়ে আসে এবং কিছু ভীতিও নিয়ে আসে। কলকাতার ন্যাশনাল লাইব্রেরি কলকাতার অন্যতম ভুতুড়ে জায়গা হিসেবে বিবেচিত হয়। জায়গাটির একটি বিস্ময়কর স্পন্দন আছে, কিন্তু এটি কোনো কারণ ছাড়া নয়। কেন কলকাতার জাতীয় গ্রন্থাগারকে ভুতুড়ে ধরা হয়, সেসব নিয়ে আজকে আলোচনা করব। লোকেরা লাইব্রেরিতে লেডি মেড ক্যালফের আত্মাকে প্রত্যক্ষ করেছে বলে বলছে। ন্যাশনাল লাইব্রেরির করিডর ভদ্রমহিলার ভূত অনুভব করা হচ্ছে। যারা এটি অনুভব করেছেন তাদের কাছ থেকে প্রশংসাপত্র পাওয়া গেছে এবং লাইব্রেরিটি আসলেই ভুতুড়ে এই ধারণাটিকে সমর্থন করার একটি প্রমাণ। এই গল্পটি দীর্ঘদিন ধরে চলছে এবং লোকেরা স্পিরিট করছে যে সারাক্ষণ কারা উপস্থিত অনুভব হয়, যে তাদের উপর নজর রাখে। অনেক লোক আপনাকে বলবে যে তারা অনুভব করেছিল যে কেউ তাদের ঘাড় নিঃশ্বাস ফেলছে যখন তারা একা পড়ছে। আপনি যদি একটি বইকে সঠিক জায়গায় না রাখেন, তবে এই অনুভূতিটি প্রসারিত হবে বলে বলা হয়। এমনও খবর পাওয়া গেছে যে লোকজন তাদের কাছে পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, কিন্তু কাউকে দেখছেন না। শুধু পাঠকরাই নন, এমনকি গ্রন্থাগারের লোকেরাও চেয়ার টেনে নেওয়ার অভিযোগ রয়েছেন, যে চেয়ারগুলোতে তারা বসেছিল, সাথে সাথে পাতা ও বই পড়ার শব্দও শোনা যাচ্ছিল। এমনকি ন্যাশনাল লাইব্রেরিকে ঘিরে কিছু দুর্ঘটনা ও অলৌকিক ঘটনাও আছে। কথিত আছে যে লাইব্রেরিতে একটি সংস্কার কাজের সময় একটি দুর্ঘটনা ঘটেছিল, যাতে 12 জন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। এই ঘটনার পরই অস্বাভাবিক ঘটনা আরও বেড়ে যায়। মানুষ কোনোদিন লাইব্রেরির কোনো অংশে কঙ্কালসহ গুপ্তধন খোঁজার কথা বলে। আসা যাক সেই ঘটনায়, যে ঘটনা আমার ইতিহাস স্যারের সাথে ঘটেছিল। ব্যক্তিগত কারণে আমি নামটা এখানে উল্লেখ করছি না। তো স্যার তখন গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছিলেন এবং ঠিক সেই সময় তিনি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েছিলেন কিছু বইয়ের জন্য, কারণ স্যারের বইয়ের প্রতি খুবই মনোযোগ ছিলেন এবং স্যার বই পড়তে খুব ভালোবাসতেন। তো সেই হিসাবেই মাঝে মধ্যে ওখানে বই পড়তে যেতেন। তো এরকমই একদিন স্যারের না দেরি হয়ে গিয়েছিল সেই লাইব্রেরি থেকে বেরোতে। তো স্যার বেরোতে বেরোতে 6:30 কি 7টা বেজে গেছিলো। তো স্যার বইটা জমা করে দিয়ে সে লাইব্রেরি থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন এবং লাইব্রেরি থেকে বেরোনোর যে রাস্তাটা, সেখান দিয়ে স্যার হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় স্যারের মনে হলো যে কেউ যেন স্যারের শরীরটা চেপে ধরছে এবং স্যারের ঘাড়ের ওপর কারো যেন একটা নিঃশ্বাস পড়ছে, এবং স্যার চারিদিকে অন্ধকারে দেখতে পেলেন। স্যার ওখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু স্যার এগিয়ে যেতে পারলেন না। ক্রমশ তার শরীর অবরুদ্ধ হতে লাগলো এবং তার শরীরে ঘাম আসতে লাগলো। তৎক্ষণাৎ স্যার অজ্ঞান হয়ে গেলেন। পর সেই লাইব্রেরির একজন কেয়ারটেকার এসে স্যারের চোখে মুখে জল দিয়ে স্যারকে জাগালেন। স্যারকে জিজ্ঞাসা করলেন যে তুমি এতক্ষণ এখানে কি করছিলে? স্যার বললেন যে আমি লাইব্রেরিতে এসেছিলাম নোটস বানাতে, তাই আমার দেরি হয়ে গেছিলো, তাই আমাকে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হয়েছে। তখন তিনি বললেন যে দেখো, ন্যাশনাল লাইব্রেরিতে কিছু অশরীরী কারবার এখানে বহু বছর ধরেই আছে, তো এখানে বেশিক্ষণ না থাকায় তোমার জন্য ভালো। সেজন্য যত তাড়াতাড়ি পারবে এখান থেকে নোটস বানিয়ে সন্ধে নামার আগে এখান থেকে চলে যেও। এই বলে স্যার সেখান থেকে বাড়ি ফিরে এলেন। এরপরও
স্যারের 3-4 দিন জ্বর ছিল। তো স্যার আর কোনোদিনও সেই ন্যাশনাল লাইব্রেরিতে সন্ধে অবধি কাটায়নি। সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসতেন। তো আজকের গল্প এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমাদের ফেভারিট পার্টটা কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা বা গল্প থাকে আমাদেরকে মেলের মাধ্যমে জানাতে পারো। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।